গোলামান পরে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানে বাস করে খানা বগিচা ওই বগিচা চাষি আমাদের খাস কি করে কি পুঁটি মাছ পায় না একটা যদি পাই অন্য যদি গাফুস গুফুস খাই তার মানে মুরব্বিও দেখা লাগবে না বাপও দেখা লাগবে না ভাইও দেখা লাগবে না পুঁটি মাছ পাই গাফুস গুফুস খেয়ে ফেলাতে হবে তাই নাকি এতে কোনো শিক্ষা আছে ভাই চলে কোনো শিক্ষা আছে আমি একটা গজল বানাইছি এটার বিপরীত শুনবেন আপনারা যদি ভালো লাগে তাহলে করেন খারাপ লাগলেও করেন আমি বানাইছি ওই দেখা যায় কবরস্থান মিলতেছে ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের ঘর ওইখানে থাকতে হবে সারা জীবন ভর ও কবর তুই চাস কি ঘুষ তুই খাস কি ঘুষ আমি খাই না মুমিন ব্যক্তি পাই না একটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠা মোটামুটি মিলছে নাকি ভাই মনে এগুলি ভালো লাগে কি লাগে না আরে ভাই এই যে এখানে অনেক বাবাজি আছেন মুরব্বী আছেন ছোটবেলায় মা বাবা মক্তবে পাঠায় না কোরআন পড়ায় না এখন যদি বলি দুয়ায় কোনটা মুখস্থ করেন দাঁত ফেলে বলে দেয় ঠিক কিনা ভাই সূরা ইয়াসিন কিন্তু ভাই যুবক বয়সে কোরআন তেলাওয়াতের মজা বোঝা যায় বুড়া কালে বোঝা যায় জিকির করার কত মজা কোরআন তেলাওয়াত করার কত মজা ঠিক না ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর সময়ের কসম যুগের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সমাজের মানুষগুলো ক্ষতিগ্রস্ত নিশ্চয় সমাজের মানুষগুলি ধ্বংসের মধ্যে নিমজ্জিত কিন্তু তারা নয় ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনে কার উপরে আর জোরে বলতে হবে ঈমান আনতে হবে কার উপরে ওয়া আমিলুস সালিহাত নেক আমল করতে হবে আমল সালেহ করতে হবে ওয়া তাওয়াসাউ বিল হক হকের দাওয়াত দিতে হবে কালেমার দাওয়াত দিতে হবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে সত্যের কথা বলতে হবে সত্যের দাওয়াত দিতে হবে তাওয়াসাউ বিস সবর ধৈর্যের দাওয়াত দিতে হবে আল্লাহ বললেন তারা ধ্বংস হবে না ক্ষতিগ্রস্ত হবে না আমার প্রিয় বান্দা হয়ে কবরে যাবে এবার আসেন তৃতীয় নাম্বার শর্ত শানে নজরুল আমরা সংক্ষেপে বলে দিব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাফসীরের কথা বলতেন কিছুদিন হলো ঈমান এনেছে অর্থাৎ নয়া বছর কথা কি বোঝা যায় বাবাজি আবু বকর আল্লাহর নবীর দরবারে বসা অন্যান্য সাহাবীরা বসা আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ব্যক্তিগত কিছু কাজের জন্য আমার বাড়ি যেতে হবে আপনি আমাকে অনুমতি দেন আল্লাহ নবী বলেন আবু বকর কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসে আবু বকর বাড়ি থেকে রওনা বলেন পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছে এই পাহাড়ি এলাকায় রাস্তার পাশে কিছু যুবক বসা ছিল এই যুবকগুলি তারা তো জানে যে আবু বকর নতুন মুসলমান হয়েছে নিজেদের মধ্যে নিজেরা টিটকারি মারতেছে জোরে জোরে এই তোমরা কি লক্ষ্য করছো আমাদের মতো একজন যুবক মুহাম্মদ পাগলের কথা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নাউজুবিল্লাহ আরেকজন জোরে জোরে বলতেছে হ্যাঁ আমিও লক্ষ্য করেছি আমাদেরই বয়সী একজন যুবক মুহাম্মদ পাগলের কথা শুনে আল্লাহকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে মুহাম্মদ পাগলকে ভালোবেসে আর ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় গিয়ে ফকির হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন না হযরত আবু বকর যখন এই কথাগুলো শুনলো দিলের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে যেহেতু নতুন মুসলমান হয়েছে প্রশ্ন জেগে গেল আসলেই কি আমি আরে মা পুরো কি ধ্বংস হলো আসলে কি আমি ফকির হয়ে গেছি না আগে বাড়িতে যাব না আগে আল্লাহর নবীর দরবারে যাব নবীর কাছ থেকে আমি প্রশ্নের জবাব নিব তারপরে আমার ব্যক্তিগত কাজ শেষ করব সিদ্ধান্ত চেঞ্জ করে হযরত আবু বকর আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যায় নবী গিয়ে সালাম দেয় আমার নবী সালামের জবাব দিবে কিন্তু আমার নবী সালামের জবাব দিতে পারেন না হযরত আবু বকর লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়
আমার নবীর কপাল ঘেমে ঘেমে ঘাম বের হয়। দহির পদ্ধতি হলো 60টি। কয়টা? তার মধ্যে একটা পদ্ধতি হলো নবীদের উপরে, পয়গম্বরদের উপরে যখন আল্লাহ পাকের কোরআন ওহী নাযিল হতো, পয়গম্বরদের শরীরের মধ্যে কম্পন শুরু হতো। আবু বকর এটা জানা ছিল। আবু বকর দেখতেছে আল্লাহ নবী জমিনের দিকে কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে, নবীজিকে ধরে নিজের পায়ে উলু করে শোয়াই দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকরের পায়ের উপরে শুয়ে আছেন। হযরত আবু বকর এবার দুটি হাত উঁচু করে ডাক দিয়ে, আল্লাহ তাআলা তুমি তো অন্তর জানি, তুমি তো অন্তরের খবর জানো। আপনারা বলুন তো আমার আল্লাহ অন্তরের খবর জানে কি জানো? আল্লাহ বলেন ওয়া ইয়ালামু কাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ বলে আমি আস্তে বললেও শুনি, জোরে বললেও শুনি, মনের মধ্যে কল্পনা জল্পনা করলেও আমার আল্লাহ জানে কি জানে না। এ ভাই জানে না পানির নিচে কি আছে, মাটির তলে কি আছে, সাত জমিনের নিচে কি আছে, আমার আল্লাহ জানে কি জানে না। আপনি আমি এই কোরআনের মাহফিলে বসা আছি, আমার আল্লাহ জানে কি জানে না? এ ভাই অন্তরের খবর আল্লাহ জানে কিনা? কার মনে কি আশা আছে, কি নিয়াত করে কোরআনের মাহফিলে এসেছেন, সব আমার আল্লাহ জানে। কোন সন্দেহ আছে? কালিউবি কিতাব নগরটি কিতাব আছে, কি আছে কিনা? কমি মাদ্রাসা এই কিতাবের মধ্যে আরবি টু আরবি একটা ছোট ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তুমি তো গোপন খবর জানো, তা আমারে এমন একটা গোপন কিছু জানাতে পারো? আল্লাহকে কেন মুসা তুমি তো আমার বিশ্বাস করো না? মুসা বলতেছে, আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস না করতাম তুমি তো আমাকে নবী বানাইতা। এ ভাই সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ বলেন মুসা আমি যদি তোমাকে গোপন কোনো একটা রহস্য দেখাই, লাভ মুসা বলতেছে লিয়াত মাইনা কলবি, আল্লাহ আমার কলবে শান্তি পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুসা তুমি তোমার বাড়িতে যাবা, তোমার বাড়ি যে পুকুর আছে ওই পুকুরের মধ্যে তুমি নামবা, নেমে দেখবা বড় একটা পাথর আছে, ওই পাথরটা উঠাবা, ওই পাথরের সাথে কথা বলবা, আমার গোপন রহস্য পেয়ে যাবা। নবী মুসা আলাইহিস সালাম বাড়িতে চলে যায়, পুকুরের মধ্য থেকে পাথরটা উঠায়। নবী মুসা এবার পাথরকে সামনে রেখে পাথরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল হাজার। কাকে সালাম দিলেন? নবী মুসা কাছে দেখি কোন আওয়াজ আসে কিনা। পাথরের মধ্য থেকে কে যেন জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম নবী মুসা প্রশ্ন করেন, মান আনতা তুমি কে? পাথরের মধ্য থেকে আওয়াজ দিয়ে দেয়, আনা নামলাতুন ফাকাত, আমি শুধুমাত্র কেবলমাত্র একটি পিপীলিকা। কি পিঁপড়া চেনেন আপনারা? সুবহানাল্লাহ। নবী মুসা বললেন, মা যাতা কুল ফিল হাজার ইয়া নামলা, ও পিঁপড়া তুমি পাথরের ভিতরে কি খাওয়া দাওয়া করো? পিঁপড়া বলতেছে, আকুল ফিল হাজার উসবাল আকদারি সালাসা মাররাতিন কুল্লা ইয়াউমিন আও লাইলা। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরের মধ্যে আমাকে সালাসা মানে তিন বেলা তিনটা দুব্বা ঘাসের ব্যবস্থা করে দেয়। নবী মুসা অবাক হয়ে যায়, প্রশ্ন করে, মা যাতা আইশুল হাজারিয়া নামলা, ও পিঁপড়া তুমি এই পাথরের ভিতরে কত বছর আছো? পিঁপড়া বলতেছে, আইশুল হাজারি খামসা মিয়াতিন আও বাদহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরের মধ্যে আমাকে 500 বছর বাঁচায় রেখেছে। নবী মুসা বলল, ইয়া নামলা আরিফুকা উরমান তাম্মা, ও পিঁপড়া তোমার ডিটেইলস পরিচয় আমাকে দাও। পিঁপড়া বলল, সুবহানাকা মান তারানি ওয়া তারফাউ মাকানি ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকুনি মা ফি
কলবি হাজার। ওই পবিত্র আল্লাহ আমাকে দেখতেছে, আমি যা বলতেছি আল্লাহ শুনতেছে, আমি কি কোথায় আছি আমার আল্লাহ দেখতেছে। ওতার জুকুনি মাফি কলবি হাজার। আর এই পাথরের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করে দিতেছে। তাহলে বলুন তো বাবাজি, আপনি আমি কোরআনের মাহফিল আছে মানে আল্লাহ জানে কি জানে না? নবী মুসা আলাইহিস সালামের এত সুন্দর রহস্য আল্লাহ দেখালেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে পায়ের উপরে শোয়া বসে আছে। নবী কোরআন জানে না, আবু বকরের দিলে কি প্রশ্ন আছে, কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না? আবু বকর দোয়া করলেন, আল্লাহ তাআলা তুমি তো জানো আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ক্ষতিগ্রস্ত হলাম না ধ্বংস হলাম। আল্লাহ তুমি তো তোমার নবীর উপরে কোরআনের আয়াত নাযিল করবা, এমন একটা আয়াত নাযিল করে দাও যে আয়াতের দ্বারা আমার দিলের প্রশ্নের জবাব পেয়ে যায়। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। এই সময় পবিত্র কালামের ছোট একটি সূরা সূরা আসর নাজিল হয়ে যায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে সূরাটি কোন সময় কার উপর নাজিল হলো সবাই কি শুনলাম বাবাজি? নবী উঠে বসলেন, আবু বকরের তাকায় একটা মিষ্টি হাসি দিলেন আর বললেন, আবু বকর ক্ষতিগ্রস্ত হও নাই, টেনশন করো না, ধ্বংস হও নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে বরং তোমার দায়িত্ব বেড়ে গিয়েছে। আল্লাহর উপর ঈমান এনে নেক আমল করবা, অথবা সাবির হকের দাওয়াত দিবা, কালেমার দাওয়াত দিবা, অন্যায়ের প্রতিবাদ করবা, যত বাধা আসুক যত বিবাদ আসুক সবরের দাওয়াত দিবা, ধ্বংস হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাবা। কষ্ট হচ্ছে বাবাজি? আমার ওয়াজ কলম এখনো শুরু হয়নি, ওয়াজ শুরু হবে 1 ঘন্টা পর। এখন আপনাদের সঙ্গে কেমন পরিচিত হচ্ছে, 1 ঘন্টা পরে আমার ওয়াজ শুরু হবে, একটু বসে থাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একজনকে কালকে শেষ হবে আমার ভাইরা আমার বাবাজিরা। তাহলে 4th নাম্বার আমরা ব্যাখ্যার দিকে যাব। আসুন আমরা ব্যাখ্যার দিকে যাই। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। সময় কারোর জন্য অপেক্ষা করে নাকি বাবাজি বলেন? সময় কারোর জন্য অপেক্ষা করে? নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে? এ ভাই, আজ আমি আপনি যুবক, দেখেন আস্তে আস্তে করে বুড়া হয়ে যাচ্ছি, হাতের বল কমে যাচ্ছে, মাথার বল কমে যাচ্ছে, মাথার চুলগুলো পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে। একদিন আজরাইল সামনে এসে দাঁড়াবে আর বলবে তোমার হাতের কাটা সোজা হয়ে গেছে, চলো চলো এমন এক নগরীতে চলো যে নগরীতে আলো নাই, বাতাস নাই, সাথী নাই, সঙ্গী নাই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। ঠিক কিনা ভাই? সময় মূল্য দিতে হবে কিনা? আমরা তো সময় দুনিয়ার পিছনে দৌড়ে দৌড়ে নষ্ট করে ফেলাচ্ছি। আমি ফিলিপাইনের একটা ঘটনা পড়েছি। ওই ফিলিপাইনের একটা নগরী ছিল জেলেদের নগরী। জেলেদের কাছ থেকে ভাইজান মাছ ধরা। এক জেলে সমুদ্রের মধ্যে জাল ফেলতে ফেলতে দামি একটা হীরাখণ্ড পেয়েছিল, অনেক মূল্যবান। এবারে হীরাখণ্ডটা যার কাছে বিক্রি করতে যায় সে মূল্য দিতে পারে না। না ভাই, এত দামি হীরাখণ্ডের মূল্য দেওয়ার ক্ষমতা আমাদের না। কয়েকজন মুরব্বী পরামর্শ দিল, জেলে তুমি যদি হীরাখণ্ডের মূল্য পেতে চাও ফিলিপাইনের রাজমহলে চলে যাও, বাদশাহী পারবে তোমার হীরাখণ্ডের মূল্য দিতে। জেলে বাদ চলে গেল বাদশাহের দরবারে, যাব না, আমি একটা দামি হীরাখণ্ড পেয়েছি আপনাকে দিলাম। বাদশা বলতেছে, জেলে এত সুন্দর দামি হীরাখণ্ড আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলো জেলে তুমি কি চাও? জেলে বলতেছে, জাহাপানা আপনি আমাকে খুশি হয়ে যা দিবেন আমি তাই নিব। বাদশা বলতেছে, জেলে আমি তোমার ব্যবহার বড় খুশি হয়ে গেলাম, যাও তোমাকে আমি বড় একটা পুরস্কার দিয়ে দিলাম, 1 ঘন্টার সময় আমি তোমাকে দিয়ে দিলাম। ওই ঘন্টার সময় 1 ঘন্টার সময় আমি তোমাকে দিয়ে দিলাম। জেলে যাও, তুমি আমার রাজমহলে প্রবেশ করো, যা কিছু তোমার পছন্দ হয়, চাল ডাল আটা তরি তরকারি টাকা পয়সা স্বর্ণ অলংকার যা তুমি নিয়ে পারো 1 ঘন্টার সময়ের মধ্যে নিবা। তবে জেলে শুনে নাও, 1 ঘন্টা শেষ হয়ে যাবার পরে আর 1 সেকেন্ড সময় তুমি পাবে না। ও বন্ধু,
জেলে এবার ফিলিপাইনের রাজমহলে প্রবেশ করলো। ডানে যায় ভালো লাগে, বামে যায় ভালো লাগে, সামনে যায় ভালো লাগে, পিছনে যায় ভালো লাগে। যেতে যেতে বাদশাহ যেই ঘরে বিশ্রাম করে ওই ঘরের মধ্যে ঢুকে পড়ল। ঢুকে অবাক হয়ে গেছে, ওরে আল্লাহ, এত সুন্দর করে সাজানো বিছানার উপরে বসে বলতেছি, এত সুন্দর নরম বিছানা তোর বাপের জন্মে দেখি নাই। সারা জীবন ছিলা কাটায় শুয়ে জীবন কাটালাম, আজকে সময় পেয়েছি 1 ঘন্টা, আধা ঘন্টা ফিলিপাইনের বাদশাহের খাটের উপরে ঘুমাবো, আর আধা ঘন্টায় টাকা পয়সা নিয়ে চাল ডাল নিয়ে বাড়িতে যাব। কি করবে? আধা ঘন্টা কি করবে ভাই? ঘুমাবে, আর আধা ঘন্টা চাল ডাল নিয়ে বাড়িতে যাবে। এই নিয়াত করে জেলে ঘুমাইছে তো ঘুমাইছে, নাক টেনে ঘুমাইছে, মিনিটের কাটা 60-এর ঘরে চলে গেছে। তার মানে কি? সময় ও বের হ। কেন? তাকাই দেখ, সময় শেষ হয়ে গেছে। জেলে তো চোখ মেলে দেখে আমি তো ঘুম দিলাম, নিয়াত করলাম আধা ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা শেষ হয়ে গেছে। অমনি বাদশাহ পাও দুটো জড়ায় ধরতে যা পড়া, ও ফিলিপাইনের বাদশাহ, এটা দামি হীরার কর্ণ আপনাকে আমি দিয়েছিলাম, আমি তো বুঝি নাই, নিয়াত করেছিলাম আধা ঘন্টা ঘুমাবো, আর আধা ঘন্টায় টাকা পয়সা নিয়ে বাড়িতে যাব, কিন্তু যা পারা আমার তো সময় শেষ হয়ে গেছে। আমি আপনাকে এত দামি একটা হীরা খণ্ড দিয়েছি, আপনি আমাকে মোটে 1 মিনিট সময় দেন, আমি 1 বস্তা আটা নিয়ে বাড়িতে যাই, ছেলে মেয়ে নিয়ে কথা খাবো। বাদশা বলতেছে যে শোন, আমি তোমাকে 1 ঘন্টা সময় দিয়েছিলাম, তুমি যদি আমার রাজ সিংহাসনটাও তুলে ধরে নিয়ে যাই তাহলে জেলে আমি বাধা দিতাম না, আমার সাথে সঙ্গীরা কেউ তোমাকে বাধা দিত না। জেলে তোমার 1 ঘন্টা সময় শেষ হয়ে গেছে, 1 সেকেন্ড সময় তুমি আর পাবে না। ও বন্ধু, এই হীরা খণ্ডটা হলো আপনার আমার রুহু, এই রুহুর দাম আছে না নাই? একটা মানুষ যত চেহারা হোক না কেন, যত বড় টাকা পয়সার মালিক হোক না কেন, এই রুহু নামক হীরা খণ্ডটা তার বডির মধ্যে যত সময় পর্যন্ত আছে, ওই বডিটার মূল্য তত সময় পর্যন্ত আছে, ঠিক কিনা? যখন আজরাইল সামনে এসে দাঁড়াবে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে অল্প সময়ের জন্য, কারোর জন্য 60 বছর, কারোর জন্য 80 বছর, কারোর জন্য 20 বছর, ঠিক কি ঠিক না? আল্লাহ বলেছে তোমরা যা কিছু পারো আমল করে কবরের জন্য আসো, কিন্তু আমরা তো ঘুমায় কাটাচ্ছি দুনিয়ার ক্ষমতার পিছনে, দুনিয়ার পিছনে দৌড়ায়া সময় নষ্ট করে ফেলতেছি। বাবা, যেদিন আজরাইল সামনে এসে দাঁড়াবে, যদি বলি ভাই আজরাইল তুমি আমাকে 1 মিনিট সময় দাও, উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে নি, একটু এলাকাবাসীর মা বাবার কাছ থেকে, এলাকা মানুষদের কাছ থেকে দোয়া নিয়ে নি, আপনারা বলুন আজরাইলকে অফার দিলে কাজ হবে নাকি? হবে। তাহলে সময়ের মূল্য দেওয়া লাগবে কি লাগবে না? নবীজির একজন সাহাবী, হাদিসের মধ্যে এসেছে বৃদ্ধ সাহাবী, তার বয়স 70 থেকে 80 কাছাকাছি। দেখবেন বাবা কিছু মুরব্বী আছে, তাদের বয়স যদি 70-80 কাছাকাছি যায়, তাহলে তাদের মাজাটা কুজো হয়ে যায়, কুজো হয়ে হাঁটে, লাঠি পড়ে আছে না ভাই? এই সাহাবী মাথা তো কুজো, এমনি কষ্ট হয়, আর উনি রাস্তার পাশে কি যেন খুঁজতেছে, আর কাঁদতেছে, গম্মের কান্না কাঁদতেছে। যুবকেরা রাস্তার পাশে যাচ্ছে, মুরব্বী যদি একজন রাস্তার পাশে বসে কাঁদে, যুবকদের মা রাখে না ভাই? প্রশ্ন করে বাবা কি হয়েছে আপনার, কিছু হারাই গিয়েছে নাকি? ভাই হ, আমার তো দামি সম্পদ হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। বলতেছে বাবা রে টেনশন করার কি আছে, সামনে হাট বাজার আছে, সেখান থেকে কিনে নেবেন। মুরব্বী বলতেছে না, আমার যে দামি সম্পদ হারিয়ে গেছে, হাট বাজারে পাওয়া যাবে না, রাজধানী শহর থেকে কিনে নেবেন, সেখানেও পাওয়া যাবে না। যুবক বলে রাগ হয়ে গেল, বাবা কি কোন, টাকা হলে বাঘের চোখ পাওয়া যায়, আর সামান্য একটা মাল কেন পাওয়া যাবে না? মুরব্বী কেঁদে দিয়ে বলতেছে, ও যুবকের দল, ভালো করে শোনো, আমার দুনিয়ার কোন টাকা পয়সা ধন সম্পদ হারায় না, আমার যৌবন নামক দামি সম্পদটা হারিয়ে গেছে। যা রাস্তাঘাটে নয়, হাট বাজারে নয়, রাজধানী শহরে নয়, কোটি কোটি টাকার বিনিময়ে আমার এই সম্পদ আর কোনদিন পাওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়ালা সময়ের কসম, যুগের কসম,
ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমাজের মানুষগুলো ক্ষতিগ্রস্ত, নিশ্চয় সমাজের মানুষগুলো ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন তো বর্তমান বাংলাদেশে ওয়াজ মাহফিল কম না বেশি? এই করে বলতে হবে, মসজিদ মাদ্রাসা কম না বেশি? তুলনামূলক আলেম ওলামা পীর মাশায়েখ কম না বেশি? জিকির কোরআন তেলাওয়াত কম না বেশি? জোরে বলতে হবে, মসজিদ মাদ্রাসা কম না বেশি? মুসলমান মার খায় কম না বেশি? সত্যি কথা, সত্যি কথা। হিন্দু মার খায় না, বৌদ্ধ মার খায় না, খ্রিস্টান মার খায় না, রোমান ক্যাথলিক, ইসলাম, ওল্ড ইসলাম এন্ড আদার নেশনস, আদার রিলিজিয়ন ফর দিস ওয়ার্ল্ড, কেউ মার খায় না, মুসলমান মার খায়। তার মানে বুঝতে হবে আমরা ধ্বংসের মধ্যে নিমজ্জিত ভাই। ঠিক কি ঠিক না? এই ধ্বংস থেকে কি বাঁচতে চাই? কে বাঁচাবে? আরো জোরে বলেন। দুনিয়ার কোন দলে বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এই ধ্বংস থেকে বাঁচাতে পারবেন কে? সাহায্য করবেন কে? এখন বলতে পারেন, হুজুর আমরা তো মসজিদে গিয়ে যতই বলি রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, আল্লাহ কয় কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। তাহলে আল্লাহ সাহায্য করবে কিভাবে? ভাইজান, ততদিন পর্যন্ত আল্লাহ সাহায্য করবে না যতদিন পর্যন্ত বাংলার মুসলমানরা একতাবদ্ধ না হবে। এই কথা বলেন, কথা দেখি। আজকে দেখবেন এক পীর আরেক পীরকে দেখতে পারে না। সত্য না মিথ্যা? যদি মিথ্যা কথা বলি, আল্লাহর কাল কিয়ামতের আদালতে আমার জিহ্বা কাটা লাগবে না, আপনারা দাও নিয়ে আসেন, আমার জিহ্বা কেটে দেন। আজকে বাংলাদেশে এক এমপিকে দেখতে পারে না, এক দলের চেয়ারম্যান আরেক দলের চেয়ারম্যানকে দেখতে পারে না, এক দলের প্রধানমন্ত্রী আরেক দলের প্রধানমন্ত্রীকে দেখতে পারে না, এক মুসিদ আরেক মুসিকে দেখতে পারে না, এক ফকির আরেক ফকিরকে দেখতে পারে না। আমি কয়েকদিন আগে মাহফিল টাঙ্গাইল জেলায় যাচ্ছিলাম, ট্রেনের ভিতরে ফকির ফকির মারামারি। আমি বললাম ঘটনা কি? এই আওতা হলো, আমাকে আওতার ভিতরে তোরা ঢুকছিস না। আরে বাবা, তোরা খয়রাত করবি, তাও তোকে আমার আওতা ভাগ করা, হিজলাকে না আওতা ভাগ করা থাকে, তোকেও ভাগ করা থাকে। কি দুনিয়া এসে গেল? কথা বলেন, কথা ঠিক কিনা? আমি যা দেখছি হিজলাকে ভিতরে যে একতাবদ্ধ আছে, আজকে বাংলার মুসলমানের মধ্যে সে একতাবদ্ধ নাই। একটা হিজলারকে আপনার থাবা দিয়ে দেখেন, লাখ লক্ষ হিজলা হাজির হয়ে যাবে জুতো নিয়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? অথচ আজকে মুসলমান এক দল মার খায়, আরেক দল তসবিহ তোলে, আরেক দল খাওয়া দাওয়া করে, ঘরে ঘুমাই থাকে। দেশের পরিস্থিতি ভালো না, চুপ করে কথা বলেন, কথা ঠিক কিনা? আরে কেন? আল্লাহ সাহায্য করতে পারে কিনা? ধ্বংস থেকে বাঁচতে আমরা চাই কি চাই না? নবী বলেছেন। কে বলেছেন? আমার নবীর কথা, আমার কথা, নবীর হাদিস আমি নকল করতেছি। আমার নবী বলেছেন, শেষ জামানায় এমন এক জামানা আসবে, যে জামানায় তিন শ্রেণীর মানুষের কারণে সমাজের মানুষগুলি ধ্বংস হবে, সমাজের মানুষগুলি গুমরাহ হবে, সমাজের মানুষগুলি মসজিদমুখী না হয়ে মানুষ হবে ওই যে আপনার মাজারমুখী হবে, মসজিদমুখী না হয়ে মানুষ ওই চায়ের দোকানমুখী হবে, মসজিদমুখী না হয়ে বিভিন্ন কাশের আড্ডা, বিড়ির আড্ডা, গাঁজার আড্ডা মুখী হবে। কথা বলি সত্য না মিথ্যা? সমাজের মধ্যে তিন শ্রেণীর মানুষের কারণে মানুষগুলো অধপতনে চলে যাবে। নবীজি বলেছেন, কারো যদি রাগ হয় আমার নবীর উপরে রাগ হবে। ভাই আমি ছোটখাটো মানুষ, ভাঙ্গা ছোড়া, আমার উপরে রাগ হয়ে করে লাভ আছে? আর আমার নবীর উপরে যে রাগ হবে সে তো বিনা হিসেবে জাহান্নামে যাবে, কোনো সমস্যা আছে ভাই? নবীজি বলেছেন, শেষ জামানায় তিন শ্রেণীর মানুষের কারণে সমাজটা ধ্বংস হবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো, আল্লাহ নবী বলেছেন, মুসলমান কান্ট্রির মধ্যে অত্যাচারী শাসকের দেখা দেবে। এই কথা বলে আজকে পুরো বিশ্বে অত্যাচারী শাসক আছে না নাই? মায়ানমারের মুসলমানের উপরে যেভাবে করে অত্যাচার নির্যাতন হয়েছে, অত্যাচারী শাসক না হলে মুসলমানের উপর অত্যাচার নির্যাতন করতো না। ফিলিস্তিনি মুসলমানের উপরে, ইরাকের মুসলমানের উপরে, বাংলাদেশ সহ গোটা বিশ্বে অনেক কান্ট্রি আছে অত্যাচারী শাসক আছে না নাই? এই অত্যাচারী যদি একজন দেশের শাসক, সে যদি অত্যাচারী হয়, মুসলমানের তো আর কোনো জায়গা নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? আর দ্বিতীয় নাম্বার, নবী বলেছেন ওরা হবে ভণ্ড, মানে ভণ্ড। ভণ্ড আছে না নাই? আজকে বাংলাদেশে ভণ্ড আছে না নাই? হক্কানিও আছে না নাই? শিকল বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, দড়ি বাবা, আগুন বাবা, চশমা বাবা, ঘড়ি বাবা, বিড়ি বাবা আছে না নাই? আমার কথা, হক্কানি আলেম উলামা, আমরা তো পীর মুরিদি করি, তাদেরকে ভালোবাসি,
কিন্তু ভণ্ডকের সাথে কোনো সম্পর্ক না। এই কথা বলেন, কথা ঠিক কি ভাইরা? ওয়াজ করতে গেলাম সিলেটে, যাওয়ার সময় ঢাকা বাইতুল মুকাররম যায় মসজিদে নামাজ পড়লাম। এই বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়ার পরে দক্ষিণ দিকে যেতে একটা মাজার আছে, মাজারটার নাম কি বলতে পারো? গোলাপ শাহ মাজার। এই যে আমার ভাই, আমি ওখানে দেখলাম একজন খাদেম, সে এইভাবে শীত হয়ে সারা গায়ে জামা কাপড় নাই, শুধু কিছু লাল পোশাক টুশাক পরা, লাল কাপড় আমার কথা এইভাবে শুয়ে আছে, তুই হাত যদি তো মাথার নিচে গাছের পাশে এলাম দিয়ে এইভাবে শুয়ে থাকে, আর বগল কি ফাঁকা থাকে না? কথা বল, আরে কথা বল, তাকাই দেখি বগলের পশম এত লম্বা। নাউযুবিল্লাহ, একটা মানুষ, তুমি একজন মাজারে খাদেম, তোমার বগলের পশম দেড় হাত হবে কেন? আমার যদি ক্ষমতা থাকতো বগলে আগুন ধরা দিতাম, কিন্তু তা তো সম্ভব না। একটা শহর আমি যদি বগলে আগুন ধরাতে যায়, পুলিশ আগে গুলি করবে, ক্রসফায়ার করবে, পুলিশ খোঁজও নেয় না যে কোন দেয়, তাকে গুলি করে, পরে কয় জঙ্গির হামলা। আরে কথা বলেন, কথা বলবে না, আমি করতে পারবো না, আমার ছোট মেয়ে আছে, মা বাবা আছে। আজকে সমাজের কিছু ভণ্ড আছে, মহিলাকে মুরিদ বানায়, কিছু কিছু মুরিদ আছে পায়ের বুড়ো আঙ্গুল জিব্বা দিয়ে উযু করা পানি, তারপরে বাথরুমে টয়লেট করা যে সুসা পানি, এগুলো বোতলে বোতলে সাজায় সাজিয়ে দেয়। নাউযুবিল্লাহ। পানির তলে আগুন জ্বলে, আছে না? নাই? আমি কোন পীর মুরিদি করতে দেখেন তুই যা গজল গাবি গা, পানির তলে আগুন জ্বালানো কি সম্ভব? কই পানির তলে আগুন জ্বলে, বাহবা তাহাশে নেবে নায়াঙ্গা, বাহবা মুরিদ হইলে নামাজ রোজা লাগে না ভাইয়া, টুম টুমা টুম টুম। কি নাউযুবিল্লাহ করেন? আল্লাহ কোরআন কি বলছে দেখেন, রাগ পরে হবে, রাগ পরে হবে না, আমার কথা শুনেন। আল্লাহ বলছে মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যেই পীরের ইলম অনুযায়ী আমল আছে, যেই পীরের জানা অনুযায়ী মানা আছে, ওই পীর হিদায়াতের উপরে। তার মানে যেই পীর জানে দাড়ি রাখতে হবে কিন্তু দাড়ি রাখে না, যেই পীর জানে নামাজ পড়তে হবে কিন্তু নামাজ পড়ে না, যেই পীর জানে মহিলাদের সামনে যাওয়া যাবে না কিন্তু মহিলাদের সামনে যায়, মনে করতে হবে ওর জানা অনুযায়ী মানা নাই, ইলম অনুযায়ী আমল নাই, ও হিদায়াতের উপরে না। সলিড কথা, স্পষ্ট কথা। ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যার জানা অনুযায়ী মানে না, ইলম অনুযায়ী আমল নাই, ও নিজেও গুমরাহ, ওর কাছে যারা যাবে তারাও হবে গুমরাহ। আর মাইয়াদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, তার ইলম অনুযায়ী আমল আছে, সে হিদায়াতের উপরে আছে। আমার ভাইরা, তৃতীয় আরেক শ্রেণীর মানুষের কারণে আজকে সমাজটা ধ্বংস হয়। এখানে আলেম ওলামা ভাই আছেন, আজকে সমাজের কিছু মানুষ আছে, তারা কয় আমরা কোনো মাযহাব মানি না, আমরা কোনো মাযহাব মানি না, আমরা কোনো পীর মানি না, আমরা কোনো কোরআনও মানি না, আমরা শুধু হাদিস মানি। আছে না? আজকে ফেতনাগুলি হচ্ছে না, তারাবি নামাজ 8 টাকা, শহীদ হয়ে যাবে ওরা, তাও তারাবি নামাজ 20 টাকা পড়বে না। আরে কথা বলেন, কথা কি? তোদের এত কষ্ট 20 টাকা তারাবি নামাজ পড়তে? নামাজ আছে না? নাই? আমি তো নাম বলবো না ভাই, নাম বলে বিপদে পড়বো নাকি? আমি খুলনা থেকে আইছি, কয়েকজন আমার পক্ষে, একজনকে আমি আসি, খুঁজে পাওয়া যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার প্রিয় বন্ধুগণ, ধ্বংস থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কিছু লাগবে না, বন্দুকও লাগবে না, কামানও লাগবে না, গুলিও লাগবে না। শুধু বাংলাদেশে যারা মুসলমান, আমার কথা তাওহীদ মুসলমান, চরমনাই, হাটাজারি, নানুপুর, চট্টগ্রাম, 8 রশি, 9 রশি, 335 রশি, আমার কথা যত রশি থাকে থাক, এরা তো কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা ঠিক না? জিকির তারা যেভাবে করো, গাছের মাথায় ঢুকে তার গাছের মাথায় লাভ দিকে লুঙ্গি খুলে যা, কথা আমার দেখা দরকার নাই। আমার কথা কালেমা করে যা তুমি মুসলমান হয়েছে, ওই দায়িত্ব হবে একতাবদ্ধ হওয়া। ভেদাভেদ ভুলে যেতে হবে, কে আলিয়া, কে কওমি, কে আতশি, কে চরমনাই, কে জামাত, এগুলো ভেদাভেদ ভুলে যেতে হবে। এক আল্লাহর উপরে ভরসা করে কালেমা করে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে যেমন লিল্লাহি তাকবীর আওয়াজ দিয়েছিল, এক তাকবীর যদি বাংলার জমিনে দিতে পারতাম, কোন নাস্তিক মুরতাদার কোনদিন আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা সাহস পেত না। আমার বাবাজি, আমার প্রিয় বন্ধুগণ, ইংরেজিতে লিটারেচার করছি, ইউনিটি ইজ দা স্পিরিট, একতাবদ্ধ হইছো,
এক বাবা তার মৃত্যুর শয্যায় 5 সন্তানকে ডাক দিল, বাবা এদিকে আসো, ওই বাসটা থেকে 5টা কঞ্চি কেটে আনো। 5টা কঞ্চি কেটে আনা হলো, বলা হলো একসাথে বাঁধো। একসাথে বাঁধা হলো। বড় ছেলের হাতে দিল, বাবা ভাঙতে পারলো না। মেজো ছেলের হাতে দিল, ভাঙতে পারলো না। 5 ভাইয়ের হাতে 5টা কঞ্চি একসাথে বাঁধা থাকার কারণে 5 ভাই অনেক চেষ্টা করলো, কিন্তু ভাঙতে পারলো না। বাবা বললো আটিটা খোলো। আটিটা খোলা হলো, 5 ভাইয়ের হাতে 5টা কঞ্চি দেওয়া হলো। এবার বাবা বললো যদি দেখো ভাঙতে পারো কিনা। 5 ভাই 5টা কঞ্চি ধরে মটকা করে ভেঙে ফেলছে। বাবা বলতেছে আমার সন্তানেরা তোমরা কি কিছু বুঝেছো? সন্তানেরা বলতেছে না বাবা কিছুই তো বুঝি নাই। বলতেছে আমি ইন্তেকালের পরে এই 5টা কঞ্চির মতো তোমরা 5 ভাই যদি একতাবদ্ধ হয়ে থাকতে পারো, তাহলে 5টা কঞ্চি যেমন তোমরা ভাঙতে পারো না, এলাকার মানুষও তোমাদের ভাঙতে পারবে না। এলাকার মানুষ তোমাদের বিরুদ্ধে সমালোচনা করবে, তোমাদের ভাইদের উপরে আক্রমণ করবে হিসাব করে যে এক ভাইকে যদি গালি দি 5 ভাই লাঠি নিয়ে দাঁড়াবে। ঠিক ঠিক না? আর যদি তোমরা 5 ভাই ছাত্রভঙ্গ হও, একবার আরেকবার বিরুদ্ধে সমালোচনা করো, একবার আরেকবার বিরুদ্ধে চলে যাও, একবার আরেকবারকে হত্যা করো, একবার আরেকবার বিরুদ্ধে যদি সমালোচনা করো, একবার আরেকবার বউ নিয়ে যদি পলায় চলে যাও, তাহলে শুনে নাও আমার সন্তানেরা, এলাকা মানুষ সুযোগ পাবে আর এক একজনকে ধরবে আর কেটে সলা ভাঙবে। ঠিক কিনা ভাই? দেখেন ওর দুঃখ হয়। আজকে তাবলীগ জামাতের ভাইরা যারা কত ভালো, আরে যে জীবনে নামাজ পড়তে পারে না সে তাবলীগে গিয়ে নামাজ পড়া শিখেছে, সূরা পড়া শিখেছে। কথা বলেন ভাই? এই নাস্তিক গুলি, কাফের গুলি, এই দেখেন তাবলীগের মধ্যে ঝগড়া বাঁধায়। এটা তো আমাদের কোনো খারাপ না, এটা খারাপ, ভালো না ভাই। আমার কথা, যারা জীবনে নামাজ পড়তে পারে না তাবলীগে গিয়ে নামাজ পড়া শিখেছে ভাই, ঠিক কিনা? খাওয়ার নিয়ম শিখেছে, ইস্তেঞ্জায় যাওয়ার নিয়ম শিখেছে, ঘুমানোর নিয়ম শিখেছে, কালেমা পড়া শিখেছে, সূরা পড়া শিখেছে। দেখেন সে তাবলীগের মধ্যে আজকে দ্বন্দ্ব লাগায়, মারামারি, ফাটাফাটি, কি অবস্থা! মানে আমরা মুসলমানরা বড় বিপদ আছে। ঠিক কি ঠিক না ভাইজান? আজকে মুসলমানের কি অবস্থা জানেন? ওই 2 ভাই, বড় ভাই হলো দোকানদার। বড় ভাই কি? মুদি দোকানদার। মুদি দোকানদার বোঝেন? সব কিছু বেচা কেনা সব কিছু আছে। তাই ছোট ভাই বড় ভাই যে বলে ভাই তুমি আমাকে চানাচুর বিস্কুট দিবা। একদিন, 2 দিন, 3 দিন দিছে, 4th দিন বড় ভাই লাগে ছোট ভাই একটা খাবার দিছে। প্রত্যেক দিন খালি তুই আমাকে জ্বালা যন্ত্রণা করস। ছোট ভাই বড় ভাই তো ভাই তুই আমার খাওয়া মারতে পারলি। রাগে শুধু দলল বড় ভাই কলা। বড় ভাই তো তোমার কলা মারি দিল খুশি, ছোট ভাই লাঠি। 2 ভাই মিলে মারামারি করতে করতে এক পর্যায়ে রাস্তায় শুয়ে পড়ল, গৌড়াতে খালের ভিতরে যে পড়ছে। এখন এই খালের ভিতরে কিছু ন্যাংটা ফুলা ফানুরা ছিল মাছ ধরার জিনিস, সেও মাছ, পুঁটি মাছ। আব্বার কাছে সারাদিন 10 টাকা চালি দেয় না, দোকান দিয়ে ফাঁকা সস। 2 ভাই মিলে মারামারি করতে করতে খালের ভিতরে নামিছে, ন্যাংটা ফুলা ফানা 10টার দোকানে ঢুকে গেছে। এইবার বাধা দেওয়ার কেউ আছে ভাই? চানাচুর, বিস্কিট, টোস্ট, চকলেট যে যা পাচ্ছে সবাইকে জমের খাট থেকে পকেটে নিচ্ছে, কেউ মনে করেন যে বগলে করে নিচ্ছে। বাধা দেবে যারা, তারা কোথায়? আরে কথা বল। একজনের যে নীতি নীতি 7 আপ মনে করে কিরাসিন তেল সুমুখ দেখায় ফেলেছে ভাইজান। তা আজকে বাংলাদেশের অবস্থা দেখেন, হুজুর মারামারি, তাবলীগ মারামারি, পীর মারামারি, আলেমের মারামারি, মুসলমান বিরুদ্ধে সমালোচনা করে, একজন আরেকজন দেখতে পারে না। ক্ষমতার মসনদে যারা আছে, গোটা বিশ্বে বসে আছে, তারা ক্ষমতার যোগ্য নয়। কথা বলেন ঠিক না? আপনি কি মনে করেন মুসলমানের ইমানে পাওয়ার এখনো আছে না নাই? এই কথা বলেন, মুসলমানের লিল্লাহি লিল্লাহি তাকবীর আওয়াজ আছে না? পীর সাহেবের দরবারে গিয়ে বলতে, পীর সাহেব বলুন আমি আপনার মুরিদ হতে চাই। তা পীর সাহেব বলতে, তুমি যে যাচ্ছা তোমার মুরিদ বানাই কি বিপদে পড়বো নাকি? কই না হুজুর, মুরিদ আমার হয় না। ভাই যাও, তোমাকে মুরিদ বানাই দিলাম, তবে একটা শর্ত আছে, তুমি কারোর কামরা বানাও। কি করবে না? কথা কি বোঝা যাচ্ছে? মনে করেন এটা হলো সাপ, বিলের মধ্যে গিয়ে টান অবস্থায় শুয়ে আছে, সবক নিতে কারণে কামড়ানো যাবে না। এক ব্যক্তি গরু ছাগলের জন্য ঘাস কাটার জন্য এসেছে। ঘাস কাটা যখন শেষ হয়ে গেল, ওই ব্যক্তির মনে পড়লো বাড়ি থেকে দড়ি ছুটা আনতে মনে নাই। কি মনে নাই ভাই? দড়ি ছুটা আনতে বাড়ি থেকে মনে নাই।
উনি এবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। হঠাৎ করে তার চোখ সাপের দিকে গেছে। উনি চিন্তা করতে চাইনি, আমি দড়ি ছোটার জন্য চিন্তা করতেছি, কলা গাছে ছোটার কথা ভুলেই গেছি। সাপ লম্বা হয়ে যদি থাকে না, সূর্যের আলো পড়ছে, সিক 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 করছে, কলা গাছে ছোটা মনে করে যায় সাপের ল্যাস ধরছে। সাপকে আরে মিয়া, আমি বললাম যাইছা শুধুমাত্র কেবলমাত্র ঈশ্বরের কাছে সবকের যেখানে কামড়ানো জমাতে সুপ করে আসে, এই সবক আদায় করে কি করা লাগে। এইবার ওই ব্যক্তি তো দড়ি ছোটা মনে করে সাপ করে শোয়ালো, তারপরে একটা করে ঘাস এনে শক্ত হয়ে দোয়ার পরে লেজ আর মাথা ধরে এইভাবে করে মোড়ানো যে শুরু করছে, সাপটা আমার জীবন্ত মরে গেল। কোন ফিরের মুড়ি আমি হলাম? আমার ভাই, আমার বাবাজিরা, এই ঘাসের বোঝা যখন মাথায় নেয়, আপনি আমি বাড়িতে আসার পরে কি আস্তে করে সাজাই কিনা কথা কন, ও মাস করে ফেলাই ফেলাই বলি, এই বিড়ালের মা, বিউটির মা, কোথায় আসো, তাড়াতাড়ি এক গ্লাস পানি দাও, পাই গেছি, তাই না? মনে করেন ওই ব্যক্তি এবার তাড়াতাড়ি ঘাসের বোঝা ফেলাই দিয়ে ঘরের বারান্দায় বসে এক গ্লাস পানি নিয়েছে, হাতে খাবে, ও এখনো মোর দেয় না, চুপ করে আছে। নোট দিলে গেলাম কিনে খুলে যায়, সাপ সাপ ও কি বুঝায় তো যায়। আর ভাই, আমার বাবাজিরা, সাপ দেখতেছে কি পানি খাওয়া যে শেষ হয়ে গেছে, বেড়া থেকে একটা লম্বা কাশি টাইনা বাইর করছে। সাপ পোষে না তো ভালো না, লেজার মাথা বুড়াই ভিতরে ঠান্ডায় ছুঁয়ে দিছে। আর এই কাশি আইনে তো আমার ফিরে আমার ওই মোড় খুলবে না, যেদিকে ফাঁকা পাবে ভিতরে দিয়ে মাথা খোট টান দেবে, আর মাঝখান থেকে দুই ভাগ হয়ে যাবো। ও তাড়াতাড়ি একটু মোড় দিয়ে দিয়েছে, লেজার মতো মোড় খুলে গেছে। ঈশ্বরের দরবারে গিয়ে বলছে, ঈশ্বর আমার মুরিদগিরি দরকার নাই, তাড়াতাড়ি সবক ফিরে ঈশ্বর করেন কি হয়েছে, আপনি আমাকে সবক দিয়েছিলেন, কারণ কামড়ানো যাবে না। আমি বিলের মধ্যে গিয়ে টান অবস্থায় শুয়েছিলাম, এক ব্যক্তি গরু ছাগলের জন্য ঘাস কাটার জন্য এসে দড়ি ছোটা আমাকে ভুলে গিয়ে আমার দড়ি ছোটা মনে করে এমন মোড়া মুড়াইছে, আর কিছু সময় মোড়াল তো জীবনই ভরে গেল। তখন আমি তোমাকে বলেছিলাম তুমি কাউকে কামড়াবে না, তবে আমি তোমাকে তো বলে নাই যে তুমি ফোঁস করবে না। তুমি যখন বিয়ের মধ্যে টান অবস্থায় শুয়েছিল, ওই ব্যক্তি দড়ি ছোটা মনে করে যখন তোমার ল্যাজ ধরেছিল, তোমার কামড়ানো লাগতো না, শুধুমাত্র কেবলমাত্র তুমি যদি ফোঁস করতে পারতা, ওই ব্যক্তি তোমার গাছের বোঝা বান্দালে দূরের কথা লুঙ্গির কিনে খুলে তোমার। আরে কথা বলেন, কথা ঠিক না? আরে আজকে বাংলার জমিনের মুসলমানেরা, আমরা মুসলমান যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, যারা কোরআনকে ভালোবাসি, যারা আল্লাহকে ভালোবাসি, যারা মসজিদ মাদ্রাসাকে ভালোবাসি, যারা আলেম ওলামাকে ভালোবাসি, আমরা সকলে একতাবদ্ধ হয়ে এক কাতারে দাঁড়ায়া একবার যদি লিল্লাহি তাকবীর আওয়াজে বাংলার জমিনে নিতে পারি, এই বাংলার জমিন 1 মিনিটে কোরআনের জমিন হয়ে যাবে। ঠিক না? ধ্বংস তারা হবে না, ক্ষতিগ্রস্ত তারা হবে না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে কার উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে। নেক আমল হলো নামাজ, নেক আমল হলো রোজা, নেক আমল হলো জিকির, নেক আমল হলো কোরআন তেলাওয়াত। কথা বলেন, কথা ঠিক না? ও বন্ধু, ওই কবরে যখন মানুষ যাবে, ওই কবরে বংশের পরিচয় দিলে কাজ হবে না, টাকার পরিচয় দিলে কাজ হবে না, দলের পরিচয় দিলে কাজ হবে না। যারা নেক আমল করে কবরে যাবে, তাদের জন্য কবরটা হবে আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে, ওয়া মাই ইতুইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ভাইজান, ও বন্ধুগণ আমার, যারা কিয়ামতের আদালতে আল্লাহ বলেছেন আমাইতুল্লাহ রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্য করবে, অর্থাৎ গোলামি করবে কার? আল্লাহ, তরিকা মানবে নবীর, কাল কিয়ামতের আদালতে নবীদের কাতার হবে।
والصديقين সিদ্দিকদের কাতার হবে, والشهداء শহীদদের কাতার হবে, والصالحين সালিহিন ব্যক্তিদের কাতার হবে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। ভাইজান শহীদরা বিনা হিসেবে জান্নাতে যাবে, ঠিক কি না? আমরা তো যদি শহীদ হতে পারতাম তাহলে তো বিনা হিসেবে জান্নাতে যেতে পারতাম, কিন্তু শহীদ হওয়ার ঈমান তো আমাদের নাই। আছে না? কই আছে? আমরা সিনি দেখলে আগে মুগুর দেখে পৌঁছাই, ঠিক কি ঠিক না? এই ঈমান দিয়ে তো শহীদ হওয়া সম্ভব না। তবে বিনা হিসেবে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ভাইজান আমার ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে যে সালিহিন ব্যক্তিদের কাতার হবে। চতুর্থ নাম্বার, আল্লাহু আকবার। এইবারে সালিহিন ব্যক্তি কাকে বলা হয়? সালিহিন ব্যক্তি কিভাবে হবে? সালিহিন ব্যক্তি হতে গেলে 4টা গুণ লাগবে। কয়টা গুণ? মোবাইলে রেকর্ড করে নিয়ে যান, নয় লিখে নিয়ে যান। এই 4টা গুণ যদি আমল করতে পারি, আল্লাহ যদি কবুল করে, সালিহিন ব্যক্তিদের কাতারে আমরা রাখতে পারবো। আল্লাহু আকবার। কয়টা আমল? 8 নাম্বার আমল হবে সালিহিন ব্যক্তি ওই ব্যক্তিকে বলা হয় যে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে না। দ্বিতীয় নাম্বার গুণ হবে সালিহিন ব্যক্তি ওই ব্যক্তিকে বলা হয় যে কোনদিন আসরের সুন্নাত নামাজ কাজা করে নাই। তৃতীয় নাম্বার সালিহিন ব্যক্তি ওই ব্যক্তিকে বলা হয় যে কোনদিন তাকবীরে উলা যার কোনদিন ছোটে নাই। চতুর্থ নাম্বার সালিহিন ব্যক্তি ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি কোনদিন বেগানা নারীকে দেখে না। কি বলেন ভাই? এই সালিহিন ব্যক্তি আমরা হতে চাই কি চাই না? তবে এই 4টা গুণওয়ালা মানুষ পাওয়া কত সোজা, কত সোজা। তবে আছে, আল্লাহু আকবার। না থাকতো নবীর হাদিস মিথ্যা হয়ে যেত। নবীজি বলেছেন লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে সালিহিন ব্যক্তি বেঁচে থাকবে, আল্লাহর আশিক বান্দা বেঁচে থাকবে, আল্লাহর প্রিয় বান্দা বেঁচে থাকবে, কালেমা ওয়ালা বান্দা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে। তার মানে এখনো পৃথিবী ধ্বংস হচ্ছে না, টিকে আছে। মনে করতে হবে সালিহিন ব্যক্তি এখনো আছে। আমরা তওবা করে পিছনে লাগেছে যা, তওবা করার পরে যদি নতুন করে মৃত্যুর আগ পর্যন্ত এই 4টা আমল শুরু করতে পারি, সালিহিন ব্যক্তিদের কবরে কাল কিয়ামতের আদালতে দাঁড়াতে পারি, আমার আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। আর যখন না সুবহানাল্লাহ। তাহলে ওয়ামিলুস সালিহা, আল্লাহ বলেছে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়াহু হায়াতান তাইয়্যিবা। যে পুরুষ মহিলা ঈমান অবস্থায় সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আমল সালেহ করবে, নেক আমল করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ এমন জান্নাত দিবে সে ধারণা করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইজান আপনারা বলুন তো, আপনি আমি যখন কবরে যাব, এই কবরে যাওয়ার পরে কবরবাসী প্রশ্ন করবে কি করবে না? কবরে ফেরেশতা প্রশ্ন করবে না? কি প্রশ্ন করবে? মান রব্বুকা, তোমার রব কি? এই প্রশ্ন করার পরে আমি যদি বলি আমি ছিলাম আমলিকের অমুক বড় নেতা, আমি ছিলাম বিএনপির অমুক বড় নেতা, কবরে আযাব মাফ হয়ে যাবে। যদি বলি আমি ছিলাম মুরগি চোর, আমি ছিলাম 300, আমি ছিলাম 400, আছে না ভাই? তাহলে কি কবরে আযাব মাফ হবে? কথা বলেন। আর যদি বলি না আমি ছিলাম আল্লাহর বান্দা নবীর উম্মত, তাহলে কি আল্লাহ মাফ করবে কি করবে না? আল্লাহর বান্দা নবীর উম্মত না হলে তো মান রব্বুকার জবাবও দিতে পারবো, ঠিক ঠিক না? একটা ঘটনা বলি, বুঝতে পারবেন যে কবরে বংশের পরিচয় দিলে কাজ হবে না, টাকার পরিচয় দিলে কাজ হবে না। ও বন্ধু, মাহে রমজান মাসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে আল্লাহ নবী হাজির হয়ে যায়। ও ফাতেমা, ফাতেমা বলে আব্বা জান আপনি তো রওজায় শুয়ে আছেন, আমার ঘরে কেন এসেছেন আব্বা? আল্লাহ নবী বলতেছে ও ফাতেমা ভালো করে শুনে নাও, আজকে তুমি সেহরি খাবা আলীর দস্তরখানায়, আর ইফতারি করবা আমার দস্তরখানায় খাওয়া বোঝেন তো ভাই, একসাথে খাবার খাওয়া। মা ফাতেমার ঘুম ভেঙে যায়, হযরত আলীর সঙ্গে একসাথে সেহরি খায়। আলী চলে গেল মসজিদে নামাজ পড়ার জন্য। ফজরের নামাজ শেষ করে
ইশরাকের নামাজ শেষ করে আলী বাড়িতে আসলো। এসে দেখে মা ফাতেমা ঘরে বসে বসে কাঁদতেছে। আল্লাহু আকবার করেন। আলী বলতেন ফাতেমা কেন কাঁদো, শরীর খারাপ নাকি? ফাতেমা বলতেছে না স্বামী আমার শরীর আমার খারাপ না, গতকালকে রাতের বেলায় স্বপ্ন দেখেছি আব্বাজান বলেছে ও ফাতেমা ইফতারি করবা আমার দস্তরখানায়, সেহরি করবা আলীর দস্তরখানায়। আপনার সঙ্গে তো আমি সেহরি খেয়েছি স্বামী গো, ইফতারি আব্বার সঙ্গে খাবো। তার মানে হলো আজকে ইফতারির আগে আজরাইলের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ও বন্ধু, কেউ যদি তার মৃত্যুর আগে জেনে যায়, মৃত্যুর আগে কেউ যদি জেনে যায় আজকে তার এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে, তার মন মানসিকতা, তার মনের ভিতরে কষ্ট লাগে কি লাগে না? আলী কেঁদে দিলেন ফাতেমা কি বলো? আলী তো জানে ফাতেমার স্বপ্ন মিথ্যা হতে পারে না, কারণ আমার 12 স্বপ্নের মধ্যে শয়তান সবার সুরাত ধরতে পারে, শুধু আমার নবী ছাড়া। এ ভাই কথা বলেন তো ঠিক না? ফাতেমা যখন এই কথা বললো আলীও কাঁদে, ফাতেমাও কাঁদে। হাসান হুসাইন ঘরের মধ্যে হাজির হয়ে যায়। হাসান হুসাইন এসে দেখে আলী কাঁদে, ফাতেমা কাঁদে। জিজ্ঞেস করলো আব্বাজান কেন কাঁদেন, আম্মাজান কেন কাঁদেন? মা ফাতেমা বলতে পারে না আজকে এই দুনিয়া থেকে আমার চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। ফাতেমা বলতেছে ও হাসান হুসাইন যাও তোমার নানার রওজার কাছে যাও, তোমার নানার সঙ্গে কথা বলো। হাসান হুসাইন চলে যায়, আল্লাহ নবীর রওজার কাছে গিয়ে সালাম দেয়, রওজা থেকে সালামের জবাব দেয়, গায়েবী আওয়াজ এসে দাও হাসান ও হুসাইন। নানার সঙ্গে কথা বলার সময় জীবনে অনেক বাবা যার সময় নষ্ট করো না, তোমার মা এই পৃথিবীতে আর কিছু সময় বেঁচে আছে, যাও তোমার মায়ের সঙ্গে জীবনের শেষ কথা বলে নাও। হাসান হুসাইন ঘরের মধ্যে মাকে জড়িয়ে ধরে, মা গো তুমি নাকি আজকে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে মা, এই বলে মা ফাতেমাকে জড়িয়ে ধরে কাঁদে। হাসান হুসাইন কাঁদতেছে, আলীও কাঁদে, ফাতেমাও কাঁদে। ঘরের মধ্যে কান্না রোল পড়ে যায়। মা ফাতেমা আলীকে বলতেছে স্বামী আমার আমি তো এই পৃথিবীতে আর কিছু সময় বেঁচে আছি, আমি ইন্তেকালের আগে আপনার কাছে 3টা আবদার রাখতে চাই, স্বামী আপনি বলেন রাখবেন কিনা? আলী বলতে যে ফাতেমা জীবনে কত না খাওয়াই রেখেছে, কোনোদিন তো অভিযোগ করো না, জীবনে ভালো একটা পোশাকও দিতে পারি নাই, এক পোশাক তালি দিয়ে দিয়ে তুমি আমি এক পোশাক দুইজনে পরেছি, কোনোদিন তো আবদার করো নাই, বলো তোমার আজকে কি আবদার? ফাতেমা বলতে স্বামী আমার 3টা আবদার। 1 নাম্বার আবদার হলো আমি ইন্তেকালের পরে ও স্বামী গো আপনার সঙ্গে অনেক বছর ধরে আমি সংসার করতেছি, আমার কোনো কথায় ব্যবহারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবে। আলী বলতে ফাতেমা তোমার কোন ব্যবহারের কথা আমি কোনোদিন কষ্ট পাই নাই, তবে যেহেতু আমি ওয়াদা করেছি তোমার আবদার রাখবো, আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলো তোমার 2য় নাম্বার আবদার কি? বলো। ফাতেমা বলতেছে স্বামী আমার আমি ইন্তেকালের পরে আপনি যদি 2য় বিবাহ করতে চান আমার অনুমতি আছে, তবে স্বামী গো আমার হাসান হুসাইনকে দেখার মতো আর কেউ থাকবে না, কে দেখে রাখবে? আমার হাসান হুসাইন ছোট মানুষ, আপনার কথা দিতে হবে, আমার হাসান হুসাইনকে দেখে রাখতে হবে। আলী বলতেছে ফাতেমা হাসান হুসাইন যেমন তোমার কলিজার টুকরা আমারও তো কলিজার টুকরা, আমি কথা দিলাম যতদিন বেঁচে থাকবো হাসান হুসাইনকে চোখের আড়াল করব না। 3য় নাম্বার আবদার কি? বলো। ফাতেমা বলতে স্বামী আমার 3য় নাম্বার আবদার হলো আমি ইন্তেকালের পরে আমার মৃত্যুর খবর মসজিদে দেওয়া যাবে না, সংবাদ দেওয়া হয় না ভাই, মসজিদে কোনো ঘোষণা দেওয়া যাবে না। গভীর রাতে
এলাকা থেকে কিছু মহিলাদেরকে আমার গোসলের ব্যবস্থা করাবেন আর কাপড়ের কাপড় পরায়া জানাজা দিতে হবে, তাও ইমামতির দায়িত্ব পালন করবেন আপনি, আর মুক্তাদি হবে হাসান আর হুসাইন। আলী বলতেছে ফাতেমা কি বলো, তুমি যদি তুমি ইন্তেকাল করেছো, এই কথা যদি নবীর সাহাবীরা শুনে লক্ষ লক্ষ সাহাবী তোমার জানাজা নামাজে হাজির হবে, তুমি কেন এটা চাও না? ফাতেমা বলতেছে স্বামী আমার, কোরআনের মধ্যে পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমাকে দেখতে পারে নাই, পর পুরুষের সামনে আমি যাই নাই। ও স্বামী গো, আমি ইন্তেকাল করে যখন আমাকে ওই কাপড়ের মধ্যে রাখা হয় আর রাখা হবে, আর নবীর সাহাবীরা তারা জানাজার কাতারে দাঁড়াবে, আমি চাই না কোন পুরুষ এটা অনুমান করুক আমি ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম। সুবহানাল্লাহ করবেন না? আজকে মা বোনেরা, আমাদেরও মা বোন আছে না নাই? এই মা বোনেরা মা ফাতেমার সাথে জান্নাতে যেতে চায় কি চায় না? আরে কথা বল। ও মা গো, আমি কি বলেছি হুজুর মা বোনদের বিষয়ে একটু কথা বললেন, একটু বলবো ভাই? মা বোনদের মধ্যে চারটা কাজ করতে হবে, তাহলে মা বোনেরা ফাতেমার সাথে জান্নাতে থাকবে। কয়টা কাজ? আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। এক নাম্বার, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে ঠিক মতন, ওয়াক্ত মতন। মা বোনদের একটা দোষ আছে, দেখবেন মা বোনেরা নামাজ পড়ে কম কম, রোজা থাকার বাড়ি আছে না ভাই? আবার দেখবেন যোহরের নামাজ মাগরিব ঠেকায় দেয়। আমি একদিন প্রশ্ন করলাম, কি রে তুমি যোহরের নামাজ মাগরিব ঠেকায় দাও কেন? তো আমাকে কাজ নাই না ভাইজান, কাজের দোয়া দিয়ে কি মা বোনেরা যোহরের নামাজ যদি মাগরিব ঠেকায় দেয় তাহলে কি হবে? মাগো খবরদার, নামাজ কাজা করা যাবে না, প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার, সামাত শাহরাহা, রমজান মাসে রোজাগুলি রাখতে হবে ঠিক মতন, শরীর যদি সুস্থ থাকে। আর তৃতীয় নাম্বার, ও আহসানাত ফারজাহা, মা বোনদের ইজ্জত মালের হিফাজত করতে হবে, অর্থাৎ পর্দা করতে হবে। ঠিক কি না বাবা? এ ভাইজান, আজকে পর্দা আছে, মা বোনদেরকে যদি বলা হয় মাগো আপনাদের পর্দা করা আল্লাহ কোরআন করেছে ফরজ, মা বোনেরা কবে হুজুর ওরা ভাবতেন পর্দা ফরজ, যার যার ফরজ। ভাইজান, পর্দা ফরজ না ফরজ? মুজাহিদ আযম আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মা ভালো হয় তার সন্তান ভালো হয়। ঠিক কি ঠিক না? যে মা নামাজি হয়, যে মা কোরআন তেলাওয়াত করে, যে মা জিকির করে, পর্দায় থাকে, তার সন্তান হয় হাফেজ, মাওলানা, মুফতি, আল্লাহর ওলি। ঠিক কি ঠিক না? আর যদি লাল লাপ্পা টাইগার টুগানি ফলসে মাছের বুগানি করে বেড়ায়, এই সার্জারি, লিপস্টিক সার্জারি, ফেরান লাভের সার্জারি করে রাস্তা দিয়ে যদি ঘুরে বেড়ায়, দুনিয়ার পেটে কোনোদিন একজন হাফেজ জন্ম নিতে পারে না, আলেমের মা হওয়া সম্ভব হবে না। হবে না এক রাত সাবানা, ডিপ জল, খোলা জল, পাতলা জল, ওদের মতো মা। তাই না ভাই? ওরা তো এক সূরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলতে পারে না। কোন নাক একবার কইছিল আউযুবিল্লাহ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর পড়া। ওরা পরিচিত হাট্টি মাটিন কি, ওরে মাঠে পারে দি, ও খাড়া তো বসি হাট্টি মাটিন কি, ওই ফরে যদি আল্লাহ আমার মায়ের কবরে যা মাফ করে দাও, বড় একটা ফুল দিয়ে একেবারে কবরে জান্নাতের বিছানা আল্লাহ বিছাই দিবেন। কথা কও। আর একজন কোরআন হাফেজ, আপনার সন্তান, সে যদি কবরের পাশে দাঁড়ায় সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে দেয়, কবরে আযাব আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। ভাড়া আমার নামাজিরা পড়াতে হবে। আজকে গোলামান পড়ে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করে খানা বগিচা, ওই বগিচা চাষি আমাদের খাসি পরে কি পুঁটি মাছ পায় না, একটা যদি পায় অন্য যদি ঘাস ঘুষ খাই, তার মানে মুরব্বিও দেখা লাগবে না, বাপও দেখা লাগবে না, ভাইও দেখা লাগবে না, পুঁটি মাছ পানি ঘাস ঘুষ খেয়ে ফেলাতে হবে। তাই নাকি? এতে কোনো শিক্ষা আছে ভাই? কোনো শিক্ষা আছে? আমি একটা গজল বানাইছি এটার বিপরীত, শুনবেন আপনারা? যদি ভালো লাগে তাহলে করেন, খারাপ লাগলেও করেন, আমি বানাইছি। ওই দেখা যায় কবরস্থান, মিলতেছে? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি, ঘুষ তুই খাস কি,
ঘুষ আমি খাই না, মুমিন ব্যক্তি পাই না, একটা যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায়। মোটামুটি মিলছে নাকি ভাই? বলেন এগুলি ভালো লাগে না? আরে ভাই, এই যে এখানে অনেক বাবাজি আছেন, মুরব্বী আছেন, ছোটবেলায় মা বাবা মক্তবে পাঠায় না, কোরআন পড়ায় না, এখন যদি বলি দুয়ায় কোনটা মুখস্থ করেন দাঁত খুলে বলে দেয়, ঠিক কিনা ভাই? সূরা ইয়াসিন। কিন্তু ভাই যুবক বয়সে কোরআন তেলাওয়াতের মজা বোঝা যায় বুড়া কালে বোঝা যায় জিকির করার কত মজা, কোরআন তেলাওয়াত করার কত মজা, ঠিক না ভাই? বাচ্চা হারুন আর রশিদের জানো না, এক বুড়িমা খুন করে, বুড়িমা বয়স ৮০ উপরে, এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, বাচ্চা হারুনের কানে পৌঁছায় গেছে, আস্তে আস্তে করে সামনে দেখে এটা কুড়ে ঘরের মধ্যে কি করে আওয়াজ, উনি কান লাগিয়ে শুনতেছে বুড়িমা কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। বুড়িমা কোরআন তেলাওয়াত শেষ করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে আমি ৩টা দোয়া করব, এই ৩টা দোয়া যদি তুমি কবুল না করো মরার পরেও শান্তি পাবো। আচ্ছা, হারুন আর রশিদ কয় যে বুড়িমা ৩টা দোয়া করবে মরার পরেও শান্তি পাবে না, এবার কেমন দোয়া আমার তো শোনা লাগবে। বুড়িমা বলতেছে, আল্লাহ তাআলা আমার প্রথম নাম্বার দোয়া হলো, আমি প্রথম নাম্বার দোয়া করতেছি এই দেশের মধ্যে যত মসজিদের মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনটা কি করে জোরে কর পিছনের ভাড়া, কল্লাই মসজিদের যত মুয়াজ্জিন আছে এই দেশের মধ্যে, আমি তোমার কাছে দোয়া করি প্রত্যেক ওয়াক্তে এক একজন মুয়াজ্জিন যেন মারা যায়। বাদশা হারুন রশিদ কাছে, ওরে আল্লাহ এবার কেমন দোয়া, আমার দেশের মসজিদের মুয়াজ্জিন যেন মারা যায়। বুড়িমা বলতেছে, আল্লাহ আমার দ্বিতীয় নাম্বার দোয়া হলো এই দেশের মধ্যে যত মসজিদের ইমাম আছে আল্লাহ তুমি তাদের নেক হায়াত দারাজ করে দাও। বাদশা বলতেছে, না তোমার তো ভালোই, আমার দেশের ইমামের জন্য দোয়া করেছে। বুড়িমা এবার তৃতীয় নাম্বার দোয়া করতেছে, আল্লাহ তাআলা আমার প্রথম নাম্বার দোয়া তুমি কবুল করো আর না করো, দ্বিতীয় নাম্বার দোয়া কবুল করো আর না করো, আল্লাহ আমার তৃতীয় নাম্বার দোয়া কবুল করাই লাগবে। আমার তৃতীয় নাম্বার দোয়া হলো মালিক এই দেশের বাদশা হারুন আর রশিদ, তার একটা সন্তান আছে, অনেক সাধনার পরে তুমি দিয়েছো, সে সন্তান এখনো শিশু, আল্লাহ আমি দোয়া করি এই সন্তানটি যেন শিশু অবস্থায় মারা যায়। কি কোন বাদশা কষ্ট পাইছে না? বুড়িমা আমার সন্তানের মৃত্যু কামনা করে, কি করবে বাদশা ভেবে ভাবতেছে না যে এখন অ্যাটাক দিব নাকি রাজমহলে যাবে চিন্তা ভাবনা করবো। এখানে কি এর পরে কি দেখি হলো, দোয়া কেন করলো শুনতে রাজি আছেন আপনারা? শুনবেন ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু ঠান্ডা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। बुरी बुरी में कमते रहेंगे और कहेंगे सल्लल्लाह, से और कहेंगे ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা বোনদের তৃতীয় নাম্বার কাজ হলো মা বোনেরা পর্দা করবে, আর চতুর্থ নাম্বার কাজ হলো মা বোনেরা ইজ্জত মালের হেফাজত করবে, স্বামীর খেদমত করবে। ওয়া তাআত বালাহা। চতুর্থ নাম্বার কি করবে ভাইজান? আজকে কি স্বামীর খেদমত আছে? স্বামীর খেদমত মা বোনেরা কি করবে? আমরা যারা স্বামী আছি স্ত্রীর যে খেদমত করে কুলতি পাচ্ছি না, এই কথা বলার কথা ঠিক না। সারাদিন কাজ করবে, এসে যদি বলি ও বেলালের মা, সকিনার মা, এক গ্লাস পানি দাও, ঢাইলে খেতে পারো না, গোলামের সকাল গোলা আসলে নাই ভাই। খবরদার মাগো, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না।
আর আমরা যারা স্বামী আছি স্ত্রীদেরকে ধৈরেই উত্তম মাধ্যম দেব নাকি না? আল্লাহ নবী স্ত্রীদেরকে ভালোবাসতেন, আপনারা ভালোবাসবেন, ভালো ভালো খাবার খাওয়াবেন, ফল খাওয়াবেন, ভালো মন্দ গিফট করবেন। এই মাকে ভুলে না, মাকেও দিতে হবে, বিবিকেও দিতে হবে, ঠিক না ভাই? ওই যে মোল্লারহাট থানায়, মোল্লারহাট থানা শুনছেন, মোল্লারহাট ফকিরহাট গোপালগঞ্জের আগে দেখ স্বামী তার স্ত্রীকে এমন মারা মারে, মহিলা স্বামী বাদ দিয়ে আব্বা করে ডাকে, আব্বা তুমি আমার আর মেরে না ওরে আব্বা। এই মহিলার এত মারা মারতো, সত্য ঘটনা এখনো যায় দেখেন নালুয়া থানা। এই স্বামী স্ত্রীকে মারার কারণে মহিলা উঠানোর পরে গৌরাতো গৌরানো বোঝেন, কানতো গৌরাতো আর বদদুয়া করতো, আল্লাহ তোরে প্যারালাইসিস দিয়ে দিই, প্যারালাইসিস হয়ে মর, তোর প্যারালাইসিস হয় না তুই আমার এইভাবে মারিস। আল্লাহ কিনে খেলায় মহিলার দোয়া কোন সময় না আল্লাহ কবুল করে দিতে হয়। গত মাসে শ্বশুর বাড়ি গেলাম, গিয়ে দেখি যে ওই এক ব্যক্তি এই সিয়ারের পরে, আমি তো জানতাম না এরকম করে বসে দেখি প্যারালাইসিসের মানে সেরকম কাটা যায় না, মুখ টুক বেঁকে গেছে, হাত পা বেঁকে গেছে, এগুলো কিডা। তখন আমার এলাকার লোকজন বললো এই ঘটনা, গাল থেকে লাল লাল করতেছে। আপনারা বলুন আল্লাহ আছে না নাই? ভাই আল্লাহ আছে না নাই? স্ত্রীকে ভালোবাসতে হবে, আদর করতে হবে। দুইটা বিবাহ করেছেন, এক স্ত্রীর কাছে থেকে এই তোরে আমি জম্মের ভালোবাসি, আর ওরে আমি সই দেখতে পারি না, ঠিক ঠিক। অথচ আল্লাহ নবীর স্ত্রী তখন 9 জন। আম্মা আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলতে হবে আপনি সবচেয়ে কারে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ করবেন না। স্ত্রী কয়জন? 9 জন। আল্লাহ নবী বলে আয়েশা রে তোমরা সবাই কালকে এক জায়গায় বসবা, আগামী কাল বলবো সবচেয়ে কারে বেশি ভালোবাসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় 18টা খেজুর কিনে আনলেন। কয়টা খেজুর? 18টা খেজুর এনে প্রত্যেক বিবির কাছে গেল, রহিমার কাছে গেল, রহিমা শোনো তোমাকে আমি ভালোবেসে 2টা খেজুর দিলাম, তুমি অন্য কোন বিবিকে বলবা না। আচ্ছা ঠিক আছে। আয়েশার কাছে বলে আয়েশা রে তোমার বড় ভালোবাসি, এই নাও এই 2টা খেজুর আমি তোমাকে দিলাম, অন্য কোন বিবিকে বলবা না। 9 জনকে যদি 2টা করে খেজুর দেয় কয়টা হয়? 18টা। পরের দিন সবাই একসাথে বসছে, আম্মা আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে কারে বেশি ভালোবাসেন বলতে হবে আপনাকে। আল্লাহ নবী বলতে চাই যে শোনো, আমি আমার ওই স্ত্রীকে সবচাইতে বেশি ভালোবাসি, সেই স্ত্রীকে গতকালকে রাতের বেলায় 2টা খেজুর দিয়েছিলাম। প্রত্যেক স্ত্রী মনে করতেছে আল্লাহ নবী তো আমাকে ভালোবাসে, সবাই মনে আনন্দ নিয়ে ঘরে ঘরে চলে গেছে। এটা হলো নবীর আদর্শ। সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী ভাইজান যত টাকার মালিক হোক না কেন, স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মহব্বত না থাকে ওই ঘরের মধ্যে শান্তি হতে পারে না। এইজন্য মহিলাদেরকে সব পাওয়ার দেওয়া যাবে না। মহিলারা হলো অধীনস্থ আর স্বামী হলো দায়িত্বশীল, ঠিক কি ঠিক না? তার আমাদের দায়িত্বশীল মাতব্বর, গ্রামের মধ্যে দায়িত্বশীল মেম্বার, থানার মধ্যে দায়িত্ব, ইউনিয়নের মধ্যে দায়িত্বশীল চেয়ারম্যান, থানার মধ্যে দায়িত্বশীল ওসিডিসি, এরকম বাণিজ্য মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, তথ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত দায়িত্বশীল। অধীনস্থ যারা তাদের কাল কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে না। দায়িত্বশীল যারা তাদের জবাবদিহি করা লাগবে। আপনার পরিবারের প্রেসিডেন্ট হলেন বাবা, এই বাবা তার মেয়েকে যদি কনভার্ট না করতে পারে, তার বিবিকে যদি কনভার্ট না করতে পারে, পর্দায় না রাখতে পারে, আপনার সন্তানের বয়স যখন 7 বছর হবে তাকে নামাজের কথা বলতে হবে, যখন 10 বছর হবে নামাজ পড়তে না পেরে তাকে প্রহার করতে হবে। এগুলি বাবার কাজ, বড় ভাইয়ের কাজ, স্বামীর কাজ। দায়িত্বগুলো করতে হবে। খালি মাহফিল দিলাম, হুজুর গাইছে চিল্লাই গেল, কাজ হবে না। আপনার ঘর তো আমি ঠিক করতে পারবো না, আপনার বিবিকে আপনার কন্ট্রোল করতে হবে। বেপরদায় থাকতে দেওয়া যাবে না, নদীর ঘাটে গোসল করতে যেতে দেওয়া যাবে না, ঠিক কি ঠিক না ভাই? ফজরে আযান হলে নিজেও নামাজ পড়তে হবে, বিবিকে নামাজ পড়াতে হবে, ছেলেকে নিয়ে মসজিদে আসতে হবে, নাকি নিজে বিড়ি খেতে হবে, ছেলেরও করতে হবে তুমি বিড়ি খা। আমি গোপালগঞ্জে গেলাম, আমি তো তাস খেলা বুঝি না। তাস খেলা নাকি রুইতন সপ্তম টেক্কা টুরুত নাকি সব করা তো জানি না। তা বাপ আর ছেলে তাস খেলে মাগরিবের সময়, তা ছেলে বলতেছে কি বাবা ভালো টেকতেছে না, মশা কামড়ায়, তোমার আমি টেক্কা দিলাম। বাবা কয় হ্যাঁ আমারও ভালো টেকে না, যে মশা তোমার আমি টুরুত দিলাম। এই টেক্কা টুরুত কি আছে নাকি কিছু ভাই? হ্যাঁ, তো এই সব মানে আজকে সমাজ বুঝি না, যাই হোক এইসব শুনছিলাম, আজকে বললাম আজকে সমাজে বাপ আর ছেলে টেক্কা টুরুত দেয়। আল্লাহকে টেক্কা টুরুত নামাজ বাদ দিয়ে দে, কবরে আমিও টেক্কা টুরুত দেব আদাবে ফেরেশতা দিয়ে, ঠিক কি ঠিক না ভাই? বন্ধুরা আমার, ভাই আমার, মা বোনের যদি 4টা কাজ করতে পারে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআ, এই মা বোনদের জন্য জান্নাতের 8টি দরজা টাস করে খুলে দেওয়া হবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, ভাইরা আমার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা আবদার করেছিলেন। ওই দিন ইফতারের আগে মা ফাতেমা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যান। হযরত আলী মসজিদ নববীতে হাজির হয়ে যায়। ঈশার নামাজ পড়ে তারাবি নামাজ পড়ে গভীর রাতে বাড়িতে আসে। কখন গভীর রাত হবে, মা ফাতেমার গোসল করানোর ব্যবস্থা করানো হবে। এলাকা থেকে কিছু মহিলাদেরকে এনে গভীর রাতে গোসল করানো হলো। মা ফাতেমাকে কাপড়ের কাপড় পরানো হলো। এবার হযরত আলী ইমামতির দায়িত্ব পালন করলেন। হাসান হুসাইন মুক্ত হয়ে মা ফাতেমার জানাজা নামাজ দিয়ে দিলেন। আর ভাইরা, জানাজা নামাজ শেষ হয়ে গেল, কবরে নেওয়া লাগবে না লাশের খাটিয়া? তা কবরে নেওয়ার জন্য কয়জন লোক দরকার মিনিমাম? কিন্তু লোক কয়জন? আলী আর হাসান হুসাইন লাশের খাটিয়া নিতে পারে না। ফাতেমা ওসিয়াত করেছে, খবরদার কোন পুরুষ যদি জানতে না পারে তোমরা যাও না, আমি ইন্তেকাল করি, তাহলে তো ওসিয়াত ভঙ্গ হয়ে যাবে, ঠিক না? আল্লাহ নবী স্বপ্নের মধ্যে চলে যায় আবু যর গিফারির ঘরে। আবু যর গিফারি, ওঠো, আর ঘুমাবে না। আমার কলিজার টুকরা ফাতেমা এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। তার লাশের খাটিয়া ওই কবরে ফেলে দিতে হবে। তুমি যাও, আলীকে গিয়ে সাহায্য করো। ও বন্ধু, আবু যর গিফারি উঠে যায়, উঁচু করে পবিত্র হয়ে দৌড় দেয়, গিয়ে বলে, আলী আমি এসেছি। কেন এসেছো? বলতে, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে লাশের খাটিয়া করতে হবে, দেরি করো না, অনেক রাত হয়ে গেছে। লাশের খাটিয়া ধরে যখন কবরের দিকে নিয়ে হয়, ও বন্ধু আবু যর গিফারি বলতেছে, দাঁড়াও, খাটিয়াটা একটু সরাও, আগে লাশ নামাবো, আমি একটু কবরের সাথে কথা বলবো। আল্লাহু আকবার। আবু যর গিফারি ডাক দিয়েছে, কবর, তোর সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে, শোন। আজকে তোর মধ্যে এমন একজন মানুষকে রাখা হয় যে হলো জান্নাতি মহিলাদের সর্দারিনী, হাসান হুসাইনের মায়ের স্ত্রী, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা। খবরদার কবর খারাপ ব্যবহার করবি না। কবরের জবান খুলে যায়, কবর ডাকতে আবু যর গিফারি ভালো করে শোনো, কে আর স্ত্রীর পরিচয় আমাকে দিলে কাজ হবে না, কে হাসান হুসাইনের মা এর পরিচয় আমাকে দিলে কাজ হবে না, কে নবীর মেয়ে ফাতেমার পরিচয় আমি শুনবো না। যারা আমল ভালো হবে, যিনি আমল করে কবরে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয় বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বন্ধু, ওই কবরে যখন মানুষ যাবে, ওই কবরে কে আছে আপনার ডান পাশেটা মানুষ টের পাবে না, কি আছে বাম পাশেটা সে টের পাবে না, কি ওই কবরে তার ভাই আছে না বোন আছে, মা না বাপ আছে, এটা জানার ক্ষমতা কবরবাসীর নাই। তবে কবরবাসীর এই ক্ষমতা আছে, ওই কবরের পাশে দাঁড়ায় কে সূরা ফাতিহা পড়লো, কে ইখলাস পড়লো, তার সন্তান পড়লো না ভাই পড়লো, তার স্বামী পড়লো না এলাকাবাসী পড়লো, ইমাম পড়লো না পীর সাহেব পড়লো, কবরবাসীরা এটা টের পায়। আমার ভাইরা আমার, এই জন্য ভালো কাজ করতে হবে। ওই কবরে কোনো সাথী থাকবে না, ভাই সাথী থাকবে না, বোন সাথী থাকবে না, সাথী হবে নামাজ, সাথী হবে রোজা, সাথী হবে জিকির, কোরআন তেলাওয়াত, নেক আমল, দান সদকা। সুবহানাল্লাহ। আলী একদিন ফাতেমাকে বলতেছে, ও ফাতেমা তুমি কি কিছু খেতে চাও, তোমার কি কিছু খেতে মনে চায়? ফাতেমা বলতেছে, ও স্বামী আমি জানি আপনার পকেটের অবস্থা ভালো না, তবে যদি খেতে খাওয়াতেই চান একটা বেদনা খাওয়ান, একটু ফল খাওয়ান। আলী চিন্তা করলো, যাই দেখি একটা ফলের ব্যবস্থা করতে পারি কিনা। আলী চলে গেল বাজারের উদ্দেশ্যে। পথের মধ্যে এক লোক উট নিয়ে দাঁড়িয়ে আছে, ডাক দিতেছে, আলী এদিকে এসো, উট কিনবা নাকি? আলী বলতেছে, ভাই আমার কাছে তো টাকা নাই, ভাই টাকা লাগবে না, বাকিতে বিক্রি করে দিলাম, তুমি বিক্রি করে আমার টাকা দিয়ে দিও। আলী উটটা কিনে নিয়ে সামনে দিকে অগ্রসর হলো। এক ব্যক্তি মুরগির ব্যক্তি বলতেছে, আলী উট বিক্রি করবা নাকি? হ্যাঁ, আমার কাছে বেচো, আমি কিনবো।
উটটা কিনে নিল। ও বন্ধুরা আমার টাকা দিল, আর এবার যেই টাকা গুলি লাভ হলো ওই টাকা দিয়ে একটা বেদনা কিনলো, একটা বেদনা কিনে বাকি টাকাগুলি ওই উটের মালিককে ফিরাই দিল। এবার ওই একটা বেদনা বড় একটা বেদনা কিনে নিয়ে বড় খুশি মনে হাসি মনে বাড়ির দিকে রওনা হলো। আমার বিবি ফাতেমা অনেকদিন না খেয়ে আছে, তাকে আমি একটা ফল খাওয়াবো। সুবহানাল্লাহ। ও বন্ধু, তারা ছিল জান্নাতের সরদারিনী, কিন্তু ঘরে ঘরে আসলা জ্বলতো না খাবার। আর আমরা তো খাবার ফেলাই দিই, কথা বলেন বলা ঠিক কিনা? আরে হাসান হুসাইন না খেয়ে থাকতো, এমনকি আমার নবীও না খেয়ে থাকতো, বলে সুবহানাল্লাহ। তারা সবসময় গোলামি করতো। ফাতেমার ঘরে 3 দিন খাবার না, ওই দিন 3 দিন খাবার না। হাসান হুসাইন যে খালি মারে, ও মা, মা গো খিদা লাগছে, খাবার খাও। ফাতেমা কি বলবে, সন্তান যদি বারে বারে হিসেবে মা ভাত দাও, সবার পেটে খিদা। ফাতেমা খালি রাগ হয়ে একবার বলছে, তোরা খালি আমার কাছে চাইস কেন, তোর বাপের কাছে রয়েছে। ও বন্ধু, এই খবর আমার নবীর কানে পৌঁছায়। সুবহানাল্লাহ। আমার নবীর কানে যখন এই খবরটা পৌঁছায়, নবী দুটি হাত উঁচু করে আল্লাহকে ডাক দেয়, ও আরশের মালিক আল্লাহ তাআলা, আমার হাসান হুসাইন ওরা 2 ভাই বড় ভালো ঈমানদার, জান্নাতে যুবকদের সর্দার। আল্লাহ 3 দিন ধরে না খেয়ে আছে, তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আপনারা বলুন তো, আমার নবীজি দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে কি করে না? দোয়া কবুল হয়ে যায়। কে জানো ফাতেমার ঘরে বলে, ও ফাতেমা দরজা খোলো, আল্লাহর পক্ষ থেকে খাবার এসেছে। ফাতেমা খাবারের সামনে নিয়ে এত ঘৃণা, ফাতেমা বুঝে ফেলেছে, ফাতেমা বুঝে ফেলেছে এই খাবার দুনিয়ার কোনো খাবার নয়, এটা হলো জান্নাতি খাবার। হাসান হুসাইন বসে গেল খাবার খাওয়ার জন্য। ফাতেমা ডাক দিল, হাসান হুসাইন 3 দিন ধরে না খেয়ে আছো, তাই খাবার সামনে পেয়ে বসে গেল। তোমাদের কি মনে নাই তোমার নানা 7 দিন না খেয়ে আছে? হাসান হুসাইনের নানার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হুসাইন নানাকে ভালোবাসে কি বাসে না? খাবারটা নিয়ে দৌড় দিল আল্লাহর নবীর দরবারে, ও নানা যান, এই যে খাবার নিয়ে এসেছি, আসেন আমরা সবাই মিলে খাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী, দরদি নবী ডাক দিয়ে বলো, হাসান হুসাইন তোমরা 2 ভাই খাও, এই জান্নাতি খাবার আমি খেতে পারবো না, আমি জান্নাতি খাবার খেতে পারবো না। হাসান হুসাইন জ্ঞানী মানুষ, বুঝে ফেললো না, বুঝেছি আপনি তো উম্মতের কান্ডারি নবী, উম্মতের সারা জান্নাতি খাবার আপনি খাবেন না। তুমি বলে, হাসান হুসাইন বুঝেছো, আমার গুনাহগার উম্মতেরা, আখির জামানার উম্মতেরা, ওরা হায়াত বড় কম পাবে, জান্নাতি খাবার কোনে পাবে? আমি নবী আমার আখির জামানার উম্মতদেরকে ছাড়া জান্নাতি খাবার খেতে পারবো না। খেবার খাবার যদি খেতে হয় জান্নাতে একসাথে খাবো। কষ্ট হচ্ছে বাবাজি আপনাদের? কষ্ট হচ্ছে যুবক ভাইরা? ও বন্ধুরা আমার, ভাই আমার, হাসান হুসাইন বলতেছে, ও নানা যান, আমরা 2 ভাই তো জান্নাতের যুবকদের সরদার। আল্লাহু আকবার। ও নানা, এই খাবার আমরাও খাবো না, আপনি আল্লাহর কাছে খাবার পাঠায় দেন। কিতাবের মধ্যে এসেছে হাসান হুসাইন খাবার খায় না, এই উম্মতকে ভালোবেসে। ও যুবকেরা, তোমাদেরকে ভালোবেসে হাসান হুসাইন 3 দিন না খাওয়ার পরেও জান্নাতি খাবার ফিরিয়ে দিয়েছে। এই ভালোবাসাকে ভুললে চলবে না, চলবে নাকি ভাই? ও বন্ধু, হযরত আলী বেদনা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলো, পথের মধ্যে এক বুড়িমা আলীকে ডাক দিয়ে, আলী দাঁড়াও, আমি বড় ক্ষুধার্ত একজন মহিলা, 3-4 দিন ধরে খাই না, শরীরটা বড় দুর্বল, আমারে তুমি কিছু খাওয়াতে পারবা? আলী চিন্তা করতেছে, একটা মাত্র বেদনা, বিবির জন্য নিয়ে যাব, বুড়িমার অবস্থা বড় খারাপ,
বুড়িমাকে যদি আমি খেতে না দিই বুড়িমা কষ্ট পাবে, আমার আল্লাহ কষ্ট পাবে। আল্লাহু আকবার। আল্লাহ সন্তুষ্টির জন্য চিন্তা করলো বেদনাটা অর্ধেক ভাগ করে বুড়িমাকে অর্ধেক দেবো, অর্ধেক আমি ফাতেমাকে দেবো। এই চিন্তা করে দুটি ভাগ করে অর্ধেক বুড়িমাকে দেওয়া হলো। বুড়িমা অর্ধেক বেদনা পেয়ে খেলো। খাওয়ার পরে কয় কি আলী, এত সুন্দর সুস্বাদু খাবার আমি জীবনে কোনোদিন খাই নাই। ও আলী, বাকি যে অর্ধেক ফল আছে তুমি যদি আমাকে দিতা বড় খুশি হতাম। ভাই আলী কবে নাও খা খাও, আল্লাহকে রাজি খুশি করে তোমাকে দিলাম। বুড়িমা পুরো ফলটা খেয়ে ফেলে। হযরত আলী মন খারাপ করে বাড়ির দিকে আসলে কি করবে, ফাতেমারে কি জবাব দেবে? বন্ধুরা আমার, আল্লাহ আছে না নাই? আর জয় বলে আল্লাহ আছে না নাই? বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের মধ্যে হাজির হলো, ঘরের মধ্যে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমাকে বলতে যাবে যে ঘটনা ঘটে গেছে, কিছু আনতে পারে নাই। এই কথা বলার আগেই নবীজির একজন বৃদ্ধা সাহাবী, অনেক বয়স্ক সাহাবী, সবচেয়ে বয়স্ক সাহাবী, নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। সালমান ফারসি ৮-৯ বছর বয়স থেকে ৮-৯ বছর বয়সী অবস্থায় আমার নবীর পরিচয় পেয়েছিল এক খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে। বন্ধু, সেই খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নবীকে খোঁজার জন্য আমার নবী দুনিয়াতে আসার ১০০ বছর আগে সালমান ফারসি নবীকে পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। যদি কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হয়, সালমান ফারসি ৮ বছর থেকে ২৫০ বছর জীবনে ২৫০ বছর পর্যন্ত কি ঘটেছিল আমার ঘটনা মনে আছে। ইনশাআল্লাহ ৩-৪ ঘন্টা আলোচনা সেদিন অনেক সময় নিয়ে আসতে হবে। যদি আল্লাহ কবুল করে আলোচনা হবে। এই নবী সালমান ফারসি বৃদ্ধা সাহাবী একটা ব্যাগ নিয়ে ফাতেমার ঘরে হাজির। ফাতেমা, এই নাও আল্লাহর পক্ষ থেকে হাদিয়া এসেছে, খাও। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আমি বলতে খোলো, খুলে দেখে ৯টা বেদনা। কয়টা বেদনা? মা ফাতেমা গুনে ৯টা থেকে বলতে চানি, স্বামীকে, স্বামী আমার, এই বেদনা আমাদের বেদনা নয়, এই ফল আমাদের বেদনা নয়, তুমি যাও সালমান ফারসিকে ফল ফেরত দিয়ে আসো। আলী বলছে কেন? একটাতে আনতে পারলাম না, ৯টার ব্যবস্থা আল্লাহ করেছে। আল্লাহ যদি ব্যবস্থা করেন ৯টা করবে কেন? তুমি একটা ফল বুড়িমাকে দান করেছো। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আয়াত যদি সত্য হয় তাহলে একের বদলে আল্লাহ বলে ১০, ৯টা কেন হবে? এই ফল আমাদের ফল নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নয়, যাও তুমি ফেরত দিয়ে আসো। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আর ভাই আমার বাবাজিরা, আরে কি করবে? ব্যাগ নিয়ে চলে গেছে সালমান ফারসির বাড়ি। সালমান ফারসি বের হন। আর ফাতেমা এই ফল নিবে না কেন? ফাতেমা বলতেছে যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আমি তো দান করেছি একটা ফল, তাহলে ফল হবে 10টা, 9টা কেন হলো? সালমান ফারসি একটা ফল বের করে বলল, আলী ভাই নাও, এই হলো ফল। 10টা ফলই ছিল, আমি একটা রেখে দিয়েছিলাম, আমি এটা পরীক্ষা করলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমাকে জান্নাতের মহিলাদের সরদারিনী বানিয়েছে। কেন বললো? সে কি জান্নাতের সন্তান হওয়া যোগ্য কিনা দেখলাম। আল্লাহর কোরআনের আয়াতের উপরে আল্লাহর উপরে কতটুকু ভরসা আছে এইটা পরীক্ষা করার জন্য আমি একটা ফল রেখে দিয়েছিলাম। তবে ফাতেমা পরীক্ষায় পাস করেছে, তার উপরে 100% 100% আল্লাহর উপরে ভরসা আছে। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কোরআনের মাহফিলে আমরা আসলাম, বসলাম, এই মুসলিম মাদ্রাসার জন্য কালেমাকে ভালোবেসে আল্লাহর জন্য যদি কিছু দিতে পারি। নবী বলেছেন যে দিবে, দান করবে, যে কালেমাকে ভালোবেসে দান করবে, তার দানের দ্বারা মাল পবিত্র হবে, বাবা মুসলমান দূর হবে, আল্লাহ সম্পদ বাড়াই দিতে পারে কি পারে না? আমার ভাইরা, বেশি লোক চাই না, 5টা ব্যক্তি আমি দেখতে চাই। ইসলামের ব্যানা কয়টি? ইসলামের ব্যানা কয়টি? এই কথা বলেন না কেন? বুনিয়াল ইসলাম খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। 4টা মানুষকে আমি দেখতে চাই। প্রথম নাম্বার ওই ব্যক্তিকে আমি দেখতে চাই যে কালেমাকে ভালোবেসে এই মসজিদের কাজের জন্য, ভাই মসজিদের কাজের জন্য মসজিদকে ভালোবেসে 5000 টাকা দান করবে, এরকম একজন ভাই আমি দেখতে চাই। তার জন্য আমি দোয়া করব, কালেমাকে ভালোবেসে, নামাজকে ভালোবেসে 10,000 টাকা, রোজাকে ভালোবেসে 10,000 টাকা, 5,000 টাকা, যার যার তৌফিক আছে, 5-এর নিচে যাতে না আসে, তার উপরে যার যত তৌফিক আছে, আমি প্রথম একজন ব্যক্তিকে দেখতে চাই, আমি তার জন্য দোয়া করব। হ্যাঁ, মাস্টার মুফাজ্জল মাস্টার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর জয় বলি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাতে কলম মানিস
লেখেন মুফাজ্জির মাস্টার সাহেব, আল্লাহ তাআলা কালমাকে ভালোবেসে এই মসজিদের কাজের জন্য ৫,০০০ টাকা করলো দান। আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই কর আমিন। আল্লাহ মুফাজ্জির মাস্টার সাহেবের আত্মীয় স্বজন যারা চির বিদায় নিয়ে চলে গেছে সবার কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে তুমি আল্লাহ সুস্থ করে দাও। সকলে বলুন আমিন।